বন্ধুরা, টিকটকেতে ভিডিও পোস্ট করার একটা নির্দিষ্ট সময় আছে। সেই সময় যদি তোমরা ভিডিও পোস্ট করো তাহলে তোমাদের ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। ইভেন ভিডিও পোস্ট করার সময় যেই সেই নিয়মগুলোকে মেনে চলতে হবে সেই নিয়মগুলোকেও তোমাদেরকে বলবো। তো ভিডিওটা একদম না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। গাইস, আমার ফার্স্ট টিপস হচ্ছে যে তোমরা তোমাদের নিজেদের অরিজিনাল কন্টেন্টকে পোস্ট করো টিকটকে। গাইস, কারণ তোমরা যদি কারো কন্টেন্টকে কপি করো বা কারো কন্টেন্টকে ডাউনলোড করে পোস্ট করো তাহলে কি হবে, সেটা কপিরাইট কন্টেন্ট হিসাবে টিকটক দেখবে। তাই তোমার যে ভিডিওটি সেই ভিডিওটিকে অন্যদের কাছে সে পৌঁছে দেবে না। তার মানে তোমাদের ভিডিওগুলি ফ্রিজ হয়ে যাবে, মানে ভিউজটা গেন হবে না। তো তোমাদেরকে অলওয়েজ নিজেদের কন্টেন্টকে পোস্ট করতে হবে। গাইস, আমার সেকেন্ড টিপ হচ্ছে যে প্রত্যেক দিন তোমাদেরকে ভিডিও পোস্ট করতে হবে। কারণ গাইস, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মই জানে যে সেখানে কে নিজের টাইম ওয়েস্ট করতে এসছে এবং সেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটারও টাইম ওয়েস্ট করতে এসছে। আই মিন, তোমরা যদি আজকে টিকটক খোলো তাহলে তোমাদের প্রথম হচ্ছে মাথায় বুদ্ধি আসবে কি, প্রথম মাথায় চিন্তা আসবে যে আমরা কিভাবে তাড়াতাড়ি ফলোয়ার্স গেইন করব। বাট গাইস, আজ যাদেরকেই দেখছো যে প্রচুর ফলোয়ার্স, তারাই খুব অনেক দিন ধরেই কিন্তু কষ্ট করে ভিডিও বানিয়ে তাদের ফলোয়ার্সটা গেইন হয়েছে। তো তোমরা কি করো, তোমরা চাও যে খুব কম সময়ের মধ্যে ভিডিওটাকে ভাইরাল করতে। সেগুলো ট্রিক আছে, সেই ট্রিকটা আজকে বলবো। বাট গাইস, নো শর্টকাট টু সাকসেস, এটা মনে রাখতে হবে। তো আমি বলবো একভাবে তোমাদেরকে ভিডিও পোস্ট করতে হবে, প্রত্যেক দিন ভিডিও পোস্ট করতে হবে। কারণ তুমি দুদিন পোস্ট করার পর যদি হেরে যাও নিজের কাছে যে আমি হয়তো আর পারবো না, তাহলে গাইস টিকটক আর তোমাকে ভাইরাল করবে না। কারণ গাইস, টিকটক জানে টিকটককে কে ইউজ করছে আর টিকটকের কাছে কে তার টাইম ওয়েস্ট করতে এসেছে। তো প্রত্যেক দিন ভিডিও পোস্ট করতে হবে গাইস। আমার নেক্সট টিপ হচ্ছে যে তোমরা যখন কোনো ভিডিও বানাবে তখন তোমরা কিন্তু পপুলার মিউজিকের উপর ভিডিও বানাবে। গাইস, আই মিন যে নতুন যখন একটা সং বেরোয় সেই সঙের উপর ভিডিও বানালে কী হবে গাইস, তোমাদের ভিউটা বাড়বে, মানে তোমাদের ভিউজটা অনেক বাড়বে। কারণ গাইস, তোমরা দেখেছো হয়তো যখন কোনো নিউ একটা সং আসে সেই সংটা খুব তাড়াতাড়ি ট্রেন্ডিং হয়ে যায়। তার মানেটা কি, মানে সেই গানটার উপর বেশি ভিডিও বানানো হয় আর সেই গানটাকে সবাই পছন্দ করছে। তো কী হবে, তোমরা যখন একটা নিউ ট্রেন্ডিং ভিডিও সঙের উপর ভিডিও বানাবে তখন তোমাদের অডিয়েন্স রিটেনশনটা বাড়বে। আর তোমরা যদি সেই ভিডিওটাকে ভালো বানাতে পারো তাহলে তোমাদের যারা ভিউয়ার্স তারা তোমাকে ফলো করবে। তো অলওয়েজ ট্রাই করো নিউ ইভেন ট্রেন্ডিং মিউজিকের উপর ভিডিও বানানো। গাইস, আমার নেক্সট টিপ হচ্ছে পারফর্মিং ডুয়েট। এই কথাটা বলার কারণ হলো গাইস, যখন একটা পপুলার ক্রিয়েটারের ভিডিওতে তোমরা ডুয়েট করবে তাহলে কী হবে গাইস, যারা সেই ক্রিয়েটারকে ভালোবাসে তারা তোমার ভিডিওটাকেও পুরোপুরি দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তাহলে কী হবে, তোমার একটা পপুলারিটি বাড়বে। ইভেন সেই পপুলার ক্রিয়েটার যারা ফ্যান আছে পপুলার ক্রিয়েটারের তারা তোমাকেও ফলো করতে পারে। তো অলওয়েজ ট্রাই করো পারফর্মিং ডুয়েট করার, তার কোনো ভিডিওর সাথে ডুয়েট করার। তোমরা কোনো ভিডিওর রিয়াকশনও দিতে পারো ডুয়েটে, বা কোনো ভিডিও কেমন হয়েছে সেটা বোঝাতেও পারো, বা তার থেকেও ভালো কিছু করতে পারো। ইভেন তার সাথে সেম অ্যাক্টিং করেও করতে পারো। আর গাইজ, একটা কথা যে তোমরা যখন কার সাথে ডুয়েট করবে এক্সপ্রেশনটাকে ভালোভাবে স্টাডি করবে, যেমন না তার ভিডিওর পাশে তোমার ভিডিওটা দেখতে একটু খারাপ লাগে। গাইজ, আমার নেক্সট টিপ হচ্ছে লার্ন ফ্রম দ্য এক্সপার্টস। গাইজ, যারা হচ্ছে টিকটকেতে খুব দারুণভাবে নাম করে নিয়েছে বা খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটার, তাদের ভিডিওকে অলওয়েজ ফলো করো। তারা কীভাবে ভিডিও বানাচ্ছে, তারা কীভাবে একটা মোবাইলের ক্যামেরাকে ইউজ করছে, তারা কীভাবে হ্যাশট্যাগ ইউজ করছে, তারা ক্যাপশনটা কীভাবে সাজাচ্ছে, ইভেন তারা কীভাবে এডিট করছে, তাদের কথা বলার স্টাইল, তারা কীভাবে পুরো ভিডিওটাকে প্রেজেন্ট করছে তোমাদের কাছে, আর কীভাবে তারা অ্যাক্ট করছে, কীভাবে এক্সপ্রেশন দিচ্ছে, এই সব ব্যাপারগুলোকে যদি তোমরা ফলো করো তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু তাদের জায়গাতে পৌঁছাতে দেরি হবে না। খুব তাড়াতাড়ি তাদের কাছে তোমরা পৌঁছাতে পারবে, তাদের জায়গাতে পৌঁছাতে পারবে। তো অলওয়েজ এক্সপার্টদেরকে দেখো, আর এক্সপার্টরা যদি ভুল করে সেই ভুলটাকে তুমি ইগনোর করে তুমি সেটাকে সংশোধন করে কিন্তু আরও ভালো ভিডিও বানাতে পারবে। গাইস, আমার নেক্সট টিপ হচ্ছে যেই কথাটা আমি প্রথম থেকেই বলে আসছি গাইস, সেটা হচ্ছে যে তোমরা অলওয়েজ ইউজ করো কি হ্যাশট্যাগ ইউজ করো গাইস। হ্যাশট্যাগ ইউজ করলে কী হবে গাইস, যে তোমাদের ভিডিওটা র্যাঙ্ক করবে। যেমন ইউটিউবে তো হ্যাশট্যাগ ইউজ করলে ভিডিও র্যাঙ্ক করে, ঠিক তেমনই তোমাদের টিকটকের ভিডিওতে তোমরা ট্যাগ ইউজ করো। তো আমি বলবো যে অলওয়েজ ট্রেন্ড হ্যাশট্যাগুলোকে ইউজ করতে। ট্রেন্ড হ্যাশট্যাগুলো ইউজ করলে গাইস কী হবে, তোমাদের ভিডিওতে না অডিয়েন্সটা অনেক আসবে,
মানে তোমার ধারণার বাইরে অডিয়েন্স আসবে গাইস। যখন যেই হ্যাশট্যাগটা চলবে তখন সেই হ্যাশট্যাগটার উপর ভিডিও বানাও। গাইস আমার নেক্সট টিপসটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের কাছে, যারাই মানে টিকটকে কন্টেন্ট ক্রিয়েটার। গাইস তোমরা যত ভালোই কন্টেন্ট নিয়ে আসো না কেন, তোমাদের যদি মানে ইকুইপমেন্টের অভাব হয়, আই মিন তোমাদের ক্যামেরা, তোমাদের লাইটিংয়ের যদি প্রবলেম হয় গাইস, আর এডিটিংটা তো খুবই গুরুত্বপূর্ণ এখন টিকটকেতে, তোমাদের কিন্তু ভিডিও র্যাঙ্ক হবে না, ভিডিও সবাই বেশি ভিউজ করবে না। তুমি নিজেকে জিজ্ঞাসা করো গাইস, যখন তোমরা কোনো ভিডিও দেখো, সেই ভিডিওটা যদি ভিডিও কোয়ালিটি খারাপ হয় বা লাইটিং কোয়ালিটি খারাপ হয়, তোমরা কি সেই ভিডিওটা স্কিপ করো না দেখো? তোমরা স্কিপ করে দাও। তো এটা একটা রিজন গাইস। তো তোমরা অলওয়েজ নিজেদের ভিডিওতেও ইকুইপমেন্টটাকে ভালোভাবে ইউজ করবে গাইস। কীভাবে মানে ক্যামেরা ইউজ করতে হবে তোমাদের টিকটকের ভিডিওর জন্য, সে নিয়ে আমি একটা টিউটোরিয়াল বানাবো। তোমরা সেই টিউটোরিয়াল দেখতে পারো। যাদের এই টিউটোরিয়ালটা চাই তারা আমাকে কমেন্ট করে জানিও। যাদের মানে এই লাইটিং সম্বন্ধে জ্ঞান নেই তারা ইউটিউবে এটা দেখতে পারো কীভাবে লাইট ইউজ করে। কম টাকাতে অনেক তোমরা লাইট ইউজ করতে পারো, বাড়িতেই খুব কম খরচে তৈরি করতে পারবে। তোমরা সেভাবে ইউজ করে তোমাদের চায়না রিং লাইট গাইস, রিং লাইট অনেক দাম, 3,500 5,000 দাম। তো তোমরা মানে কিছু ল্যাম্প নিয়েও বাল্ব নিয়েও কিন্তু তোমরা এই কাজটা করতে পারো। আর থার্ড কথা যে গাইস, তোমরা যখন ভিডিও বানাও, ভিডিও বানানোর পর বা ভিডিও বানানোর আগে কীভাবে এডিট করবে সেটাকে মাথায় রেখে ভিডিওটা বানাবে। তুমি যদি এখন টিকটকে যেসব ট্রেন্ড ভিএফএক্সগুলো আছে সেইগুলোকে এডিট করতে চাও, তাহলে তোমরা সেই ভিডিওটাকে শ্যুট করার আগে তোমরা ভেবে নাও কীভাবে এডিটটা করবে। এডিটটাকে মাথায় রেখেই কিন্তু তোমরা ভিডিওটাকে ক্রিয়েট করবে। আর যারা টিকটকের এই নতুন ট্রানজেকশনগুলোকে কীভাবে ক্রিয়েট করতে হয় জানো না, তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি বলতে কি গাইস, আমি বানাচ্ছি এমনি, তো আমি পোস্ট করছি না এখনও। তোমাদের সাপোর্ট চাইছি এই ভিডিওটাতে। তোমরা তোমাদের সাপোর্ট দেখাও, কমেন্ট করে জানাও তোমাদের ট্রানজেকশন ভিডিও লাগবে কি না। তাহলে তোমাদেরকে আমি কাইন মাস্টার মোবাইল দিয়েই ভালো ট্রানজেকশন ভিডিও কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা বোঝাবো। তো তোমরা কমেন্ট করে আমাকে নিশ্চয়ই কিন্তু জানিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটাতে আরও অনেক মানে ভিডিও আছে ট্রানজেকশন ভিডিও ক্রিয়েট করা, সেগুলো তোমরা দেখবে গাইস। এটা আমার লাস্ট টিপ, এই টিপটাকে একদম মেনে চলতেই হবে গাইস, কারণ এই টিপসটা তোমার খুবই মানে কাজে লাগবে। এই সবচেয়ে বড় কথা হচ্ছে, তোমরা এত ভিডিও বানাচ্ছ, তোমাদের না যদি বা তোমাদের এই মানে টিকটকের এই ভিডিওগুলোতে ভিউজ বা তোমাদের ফলোয়ার্স বাড়ছে না, তো তোমার একটা কাজ করতে পারো গাইস। তোমরা তোমাদের এই ভিডিওগুলোকে না অন্য প্ল্যাটফর্মে, অন্য সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করবে। যেমন তোমরা ইনস্টাগ্রামে শেয়ার করতে পারো, ফেসবুকে শেয়ার করতে পারো, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিতে পারো। তাহলে কী হবে গাইস, যখন একটা ভিডিও তুমি পোস্ট করবে তখন সেই ভিডিওটাতে তোমাদের দেখবে টিকটকের আইডিটা একটা ওয়াটারমার্ক আসে। সেই ওয়াটারমার্কটা তোমাদের বন্ধুরা দেখবে বা তোমাদের আর যেসব মানে ফলোয়ার্স আছে তারা দেখবে। দেখার পর তোমাদেরকে কিন্তু টিকটকে সার্চ করে তোমাদেরকে ফলো করতে পারে। তো তোমরা অলওয়েজ একটা এনাদার সোশ্যাল প্ল্যাটফর্মকে ইউজ করো তোমাদের ফলোয়ার্স গেইন করার জন্য। তো এইগুলোই ছিল গাইস টিকটকেতে ফলোয়ার্স এবং লাইক গেইন করা বা ভিউজ গেইন করার কিছু ট্রিক্স। এই ট্রিকগুলোকে তোমরা মেনে চলো, খুব তাড়াতাড়ি তোমরা টিকটকেতে ফেমাস হতে পারবে। আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।